ব্যর্থতার ভয়, কাউকে হারানোর ভয় ও আরও অনেক কিছু ভয়ভীতি নিয়ে চলতে থাকে আমাদের জীবন। আর এই ভয়গুলি আমাদের অনেক পিছিয়ে দেয়, কিন্তু এই সমাজে পিছিয়ে পড়ার কোনো জায়গা নেই। তাই আজ আমরা এক গল্পের মাধ্যমে জানব জীবনের এই ভয় কাটিয়ে কিভাবে আমরা এগিয়ে যেতে পারি। একটি শহরে এক জ্ঞানী বৃদ্ধ বাস করতেন। তিনি তার শিক্ষা ও জ্ঞানের জন্য পরিচিত ছিলেন। দূর দূরান্ত থেকে মানুষরা তার কাছে আসতো জীবনের বিশৃঙ্খলা থেকে শান্তি ও জ্ঞান পাওয়ার জন্য। একদিন তার এক অনুগত শিষ্য তাকে নিজের বাড়িতে নিমন্ত্রণ করলেন। সেখানে ওই শিষ্যের বন্ধু ও পরিবার একত্রিত হয়েছিল বৃদ্ধের জ্ঞানের বাণী শোনার জন্য। খুব শান্তিপূর্ণ পরিবেশ ছিল। শ্রোতারা মনোযোগ দিয়ে বৃদ্ধের জ্ঞানের বাণী শুনছিলেন। এমন সময় হঠাৎ একটি আওয়াজ হলো। আওয়াজটি ছিল ভূমিকম্পের। মুহূর্তের মধ্যে বাড়ির সমস্ত মানুষজন আতঙ্কে দৌড়াতে শুরু করলো প্রাণ বাঁচানোর জন্য। এই পরিস্থিতিতে শিষ্যটি দেখল ওই বৃদ্ধ চোখ বন্ধ করে শান্তভাবে বসে আছেন। শিষ্যটি অবাক হলেন। সে ওই বৃদ্ধকে বললেন, গুরুদেব, ভূমিকম্প হচ্ছে, আমাদের এই বাড়ির বাইরে যেতে হবে। কিন্তু বৃদ্ধ তার স্থান পরিবর্তন করলেন না। শান্তভাবে ওই একই জায়গায় বসে থাকলেন। ভূমিকম্প থামার পর বাড়ির সবাই ফিরে এলেন। তখন ওই বৃদ্ধ আবার আলোচনায় ফিরে এলেন, যেন কিছুই হয়নি। তিনি তার আলোচনা শেষ করলেন। শিষ্যটি ওই বৃদ্ধকে অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আপনি ভূমিকম্পের সময় ওই ভয়াবহ পরিস্থিতিতেও কিভাবে শান্ত হয়ে বসে থাকলেন? আপনি প্রাণ বাঁচানোর জন্য দৌড়ালেন না কেন? বৃদ্ধটি হেসে উত্তর দিলেন, প্রিয়, আমি আগে থেকেই এই ভূমিকম্পের কথা জানতাম। তোমরা সবাই বাড়ির বাইরে নিরাপত্তা খুঁজতে দৌড়লে, কিন্তু আমি মনের ভেতরে পালালাম। শিষ্যটি অবাক হয়ে গুরুকে জিজ্ঞেস করলেন, মানে কি? আমি আপনার কথার মানে বুঝতে পারছি না। বৃদ্ধটি তখন বলল, শোনো, তোমরা বাইরের বিশ্বে নিরাপত্তা খুঁজতে গিয়েছিলে, আর আমি আমার মনের ভেতরে নিরাপত্তা খুঁজতে গিয়েছিলাম। আমি আমার মনের ভেতরে একটি শান্তির জায়গা খুঁজে পেয়েছি। সেখানে কোনো ভূমিকম্প পৌঁছাতে পারে না। আসল নিরাপত্তা রয়েছে আমাদের মনের ভেতরে। এই বক্তব্যকে আরও পরিষ্কার করতে বৃদ্ধটি সকলকে একটি উদাহরণ দিলেন। তিনি বললেন, একটি জাহাজের যখন ঝড়ের সময় উত্তাল সমুদ্রে ডোবার সম্ভাবনা থাকে, তখন জাহাজের সকলে উদ্বিগ্ন হলেও ক্যাপ্টেন কখনো উদ্বিগ্ন হয় না। ক্যাপ্টেন শান্ত থেকে ভাবে কিভাবে ওই ঝড় কাটিয়ে তিনি জাহাজটিকে তীরে নিয়ে যেতে পারবে। ক্যাপ্টেন এই পরিস্থিতিতে শান্ত থেকে পরিস্থিতিকে মূল্যায়ন করার জন্য তিনি নিরাপদভাবেই জাহাজটিকে তীরে নিয়ে যেতে সক্ষম হন। কিন্তু তিনি যদি ওই পরিস্থিতিতে স্থির না থেকে উদ্বিগ্ন হন, তাহলে জাহাজটি তার ভয়ের কারণে মাঝ সমুদ্রে ডুবে যেতে পারে। শ্রোতারা মনোযোগ সহকারে বৃদ্ধের কথা শুনছিলেন। তারা নিজেদের জীবনে ভয়ের প্রভাব নিয়ে চিন্তা করতে শুরু করলেন। অনেকেই বুঝতে পারলেন কিভাবে তারা ভয়ের দ্বারা পরিচালিত হয় এবং যা তাদের মানসিক চাপ এবং অসন্তোষ বাড়ায়। শ্রোতারা ঠিক করল তারা ওই জ্ঞানী বৃদ্ধের কথা মতো ভয় কাটিয়ে মনের মধ্যে শান্তি খোঁজার চেষ্টা করবে। তারা বৃদ্ধকে জিজ্ঞেস করলেন, আমরা কিভাবে নিজেদের মনের মধ্যে শান্তি আনতে পারি? এটি তো কোনো সহজ কাজ নয়। বৃদ্ধ বললেন, তার জন্য তোমাদের অভ্যেস করতে হবে। যখনই তোমাদের মধ্যে কোনো ভয় কাজ করবে, তখন নিজেদের শান্ত রাখতে হবে এবং পরিস্থিতিকে মোকাবিলা করতে হবে। প্রথমে তোমাদের সেটা কঠিন লাগবে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সহজ হয়ে উঠবে। কিছুদিন পর তোমরা লক্ষ্য করবে প্রতিকূল পরিস্থিতিতেও নিজেদের শান্ত রেখে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। শিষ্যটি ও তার পরিবার তারপর সেই বৃদ্ধকে ধন্যবাদের সঙ্গে বিদায় জানালেন ও বৃদ্ধের দেওয়া এই শিক্ষাকে মাথায় রেখে জীবনকে নতুনভাবে দেখতে শুরু করলেন। ধন্যবাদ। আমাদের এই গল্পগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং এই ধরনের আরও গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।